আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমি সৎ মেয়ে খাঁটি হই, আমার স্বামী কিন্তু একদিন আমার কাছে আসবে। আমি সেই অপেক্ষায় রইলাম। আর আপনাদের যদি আমার গল্পগুলো ভালো লাগে, ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিওগুলো দেখবেন, আর আমার সুখে দুঃখের কথাগুলো আপনারা শুনবেন তো অবশ্যই। আপু, আপনার বিয়ে হয়েছিল কতদিন আগে? আমার বিয়ে হয়েছিল ভাই 19 সালে, প্রেম করছিলাম 17 সাল থেকে। আচ্ছা। তো 17 সাল থেকে প্রেম করে 2 বছরের মাথায় বিয়ে করছেন? 3 বছর, 17, 18, 19 সালে। আচ্ছা। তো বিয়ে করার পরে মানে সংসার জীবনটা আপনার মানে তখন কি রকম কাটতেছিল? আমি যখন প্রেম করছিলাম তখন আমার জীবনটা মধুর মতো কাটছিল। যখন সে একটা সাগর, নদী পার হইতো আমাকে কোলে করে নিয়ে নদী পার হইতো, যখন একটা খাল পার হইতো কোলে করে নিয়ে পার হইতো। আমি যখন কলেজে যেতাম তখন সে অটো থেকে নামাই অর্ধেক রাস্তায় আমাকে হাত ধরে হেসে খুশে অর্ধেক রাস্তা পর্যন্ত হেঁটে আসতো। কয় যদি অটোতে যাই তাহলে সময় তো শেষ হয়ে যাবে, চলো আমরা একটু সময় হেঁটে যাই রানী। তার নাম মেহেদি হাসান মন ছিল। কয় খুব ভালো লাগছিল। তখন আমরা হেঁটে গেছিলাম। নৌকাতে ঘোরা খুব শখ ছিল। নৌকাতে নিয়ে সে ঘুরতো। কদম গাছের কদম ডাল আমি ছিঁড়তাম, কাঁচাই দুজনে মজা করে খেতাম। সেও খেত। সে আমাকে এতটা ভালোবাসতো, আমার পান সুপারি ওগুলাই চাবাই দিতাম, সে খেত। এত ভালোবাসা ছিল। তারপরে সে কি করতো, যতক্ষণ পথ আমরা হাঁটতাম শুধু গল্পই করতাম। আমরা এক জায়গায় গেছিলাম, 3 দিন করে ভালোবাসা করে থাকতাম। এমন ভালোবাসা ছিল, বিভিন্ন জায়গায় যাইতাম, মাজারে যাইতাম, অনেক জায়গায় ঘুরছি। ভালোবাসাটা এত 3টা বছর কাটাইছি যা বলার মতো না, এমন করে কারোর সাথে কাটাইনি। চোখে জল আসে ভাই। কারণ যখন বিয়ে করলাম, বিয়ে করার 8 মাস থেকে আমার শুরু হলো নির্যাতন, জ্বালা যন্ত্রণা। সে বাসায় নেবে না, আমায় রাখবে না। তো সে আপু, একটা কথা বলি, সেটা হলো যে আপনি প্রেম করতে গিয়ে আপনি 2 দিন 3 দিন 4 দিন আপনি মানে ওনাকে নিয়ে বাইরেও থাকছেন। হ্যাঁ আমাদের তাহলে আপনাদের কি মানে অন্যরকম কোনো সম্পর্ক হয়েছিল না ওই মুহূর্তে? হ্যাঁ, আমাদের দুজন দুজনের আত্মার সম্পর্ক হয়েছিল। মানে হওয়ার পরে মানে ও আপনাকে কি প্রলোভন দেখাইছিল যে আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমার সাথে এরকম একটা কিছু করো বা? হ্যাঁ বলছিল, তোমার আমি কিছু চাই না রানী, তোমার বাড়ি ঘর পাখা এগুলো দেখে ভালোবাসিনি, তোমার বাবা চাকরি করে, তুমি, তোমার শুধু সৌন্দর্য দেখে আমি তোমার মায়াবী মিষ্টি চেহারাটার প্রেমে পড়েই তোমায় ভালোবেসে বিয়ে করছি। আসলে আমার বাবা মা তাকে আমার বাবা তো ছিল না, মারা গেছে, মা ছিল। আমার আব্বু মারা গেছিল, পেনশনের টাকা আম্মু পাইতো। পরে আমি তারে 25,000 টাকা দিয়ে আমার মা ফোন কিনে দিছে। আমিও তারে 25,000, 20,000, 30,000 এভাবে ট্রেনিংয়ে ছিল রাজশাহীতে, টাকা পাঠাই দিছিলাম। এভাবে আমার আমার সোনা দানা সব কিছু বিক্রি করে দিছিলাম। তার বাবা স্টক করছে দিছিলাম, তার শার্ট প্যান্ট থেকে শুরু করে সব দিছিলাম। বেশি করে দিছিলাম। যখন কলেজে যাচ্ছিলাম অটোর ফাঁক দিয়ে, সে দাড়ি সেভ করবে, চুল কাটবে, সে টাকাটা পর্যন্ত আমি মায়ের থেকে 100-200 নিতাম, অটোর ফাঁক দিয়ে ফেলাই দিতাম। তো সে এখন, টাকাটা নিত। তো এখন বর্তমান আপনাকে ছেড়ে সে এখন বর্তমান কি সুখে আছে? আপনি কি সুখে আছেন না অশান্তিতে আছেন একটু বলেন। আমি মনে করি ভাইয়া সুখে। একটা গান বলে না, যদি তোর সাথে কেউ না চলে রে, তুই একলা চল রে। আমি তাকে দেখাচ্ছি, সে ভিতরে ভিতরে জ্বলতেছে। সে বলে, রানী তুমি ওর সাথে ভিডিও করো, আমার বুকে জ্বালা লাগে, আমি কষ্ট পাই। কষ্ট পাবি না কেন, তুই আমাকে ছেড়ে বিয়ে করছিস, তোর সাথে মেলামেশার ভিডিও তোর বউ আমাকে পাঠাই দিয়েছে, আমি সেসব দেখে কিভাবে ঠিক থাকি। তো আর যাই হোক দর্শক, আপু অনেক কষ্টের একটা কথা বললো, সে প্রেম ভালোবাসা করেও তার ভালোবাসা সার্থক হয় নাই। বিয়ে করার পর সন্তান হয়েছে, তবুও মানে সন্তানকে নিয়ে সে নিজের জীবন নিজে আমার মানে। সন্তানটা বলে, আমার আব্বু কোথায়, আব্বু এখানে শোবে, তুমি এখানে, আমি তো এখানে যদি শোবো। আপুর গল্পটা ভালো লেগে কিন্তু থাকে খুব অবশ্যই। কষ্ট লাগে বাচ্চাটার জন্য। বাচ্চাটা বাবার আদর ঠিকভাবে পেলই না, ঠিক আছে। ও আমাকে ঠগাইছে, ও একদিন ঠকবে। লাস্টে ঠগে আমার কাছেই ঘুরে ফিরে আসতে হবে। আমি যে তার বিয়ের বউ, প্রথম বউ, আমাকে সারা গতি নেই। কি তো ভাইয়া বলেন, আসবে না যদি ও? অবশ্যই যদি পেজটা এই গল্প ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।